মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে আকাশ জুড়ে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী হামলার শিকার হয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি এর প্রধান তেল শোধনাগার। প্রতিষ্ঠানটি বাহরাইনের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত। দেশটির তেল পরিশোধন ও জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই শোধনাগারের উপর নির্ভরশীল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পরপরই শোধনাগার এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। এতে আশেপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দূর থেকে আগুনের শিখা ও ধোঁয়ার দৃশ্য দেখতে পান বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে সরকারি সূত্রে দাবি করা হয়, শোধনাগারটিতে ইরান থেকে আসা একটি ড্রোন হামলার কারণে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার পর বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শোধনাগারের পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এর ফলে কোম্পানিটি চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বিশ্লেষকদের মতে, বাহরাইনের মতো ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশের প্রধান শোধনাগারে এই ধরনের হামলা আঞ্চলিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে দেশটির নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। পাশাপাশি হামলার উৎস ও প্রকৃতি নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি সত্যি ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত হয়, তবে এটি মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত সরকারি বিবৃতি না এলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।